আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমো টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে ডিসি 48 ভোল্ট চার্জার দিয়ে আমরা 12 ভোল্টের চার্জার বানাবো, আর সেটাই আপনাদের সামনে দেখাবো। তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেবে, আর তখন আপনারা আমাদের ভিডিওটা পেয়ে যাবেন। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা মাদারবোর্ড আছে, এই যে এটা কিন্তু একটা খুব ভালো মানের একটা মাদারবোর্ড। তো পাখি ভ্যানের চার্জারের যে মাদারবোর্ডই হোক না কেন, 48 ভোল্ট হোক বা 60 ভোল্ট হোক, তো সেই মাদারবোর্ড দিয়ে আমরা কিন্তু 12 ভোল্ট চার্জার আমরা বানাতে পারবো, আর সেটা আপনাদের সামনে দেখাবো। তো দেখেন আমার হাতে যে 180 ওয়াটের একটা ক্যালি আছে, এই ক্যালি দিয়ে কিন্তু আমরা এই চার্জারটা ইনস্টল করব। এই চার্জারটা ইনস্টল করব এই কারণে যে পাওয়ার সাইডটা নষ্ট হয়ে গিয়েছে, এই ক্যালি দিয়ে আমরা পাওয়ার সাইডটা ঠিক করব। আবার এই চার্জারটা আমরা 48 ভোল্ট রাখবো না, আমরা এই চার্জারটা 12 ভোল্ট রাখবো। তো সেই 12 ভোল্টের কাজটা কিভাবে করতে হয় এটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, যে কোথায় কিভাবে আমি কাজটা করছি, আর কাজটা করলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তার জন্য আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো দেখুন আমি এখন এই 180 ওয়াটের ক্যালিটা কোথায় কোন জায়গায় সেট করব সেটা আপনাদের দেখাই। এই ক্যালিটা আমরা টিভিতেও ব্যবহার করতাম, তো এখন এই ক্যালিটা দিয়ে আমরা অনেক চার্জারই আমরা সার্ভিসিং করতে পারি। তো এই চার্জারটা 48 ভোল্টের চার্জার, আর এই চার্জারটা আমরা এই 180 ওয়াটের ক্যালি দ্বারাই কিন্তু এই চার্জারটা আগে ইনস্টল করব। চার্জারটা নষ্ট হয়ে গেছে, এই চার্জারটা কিনতে গেলেও বাজারে 1000 থেকে 1200 টাকা দাম। তো এই চার্জার ফেলাই না দিয়ে আমরা এই চার্জারটা আমরা মেরামত করতে পারি এই 180 ওয়াটের ক্যালি দ্বারাই কিন্তু এই চার্জারটা আবার আমরা ইনস্টল করে এই চার্জারটা 12 ভোল্ট বানাবো, আর সেটা আপনাদের দেখাই। তো এই যে আমার হাতে যে ক্যালিটা দেখতে পাচ্ছেন, এই ক্যালি দিয়ে আমি এখন এই চার্জারটা, তো দেখতে পাচ্ছেন এখানে ট্যান্ডেস্টারের যে মাঝখানে পয়েন্ট, এই মাঝখানে পয়েন্টে আমার লাল তারটি লাগাতে হবে, আর যে ফিল্টার ক্যাপাসিটারের যে মাইনাস পয়েন্ট সেটা আমার কালো তার লাগাতে হবে। তো ক্যালি 3টা কালারের তার থাকে, তো আমি কালো তারটা আগে লাগিয়ে দিয়েছি, আর এরপরে দেখেন লাল তারটি লাগাবো। তো লাল তার লাগানোর আগে যে ট্যান্ডেস্টারের মাঝখানের পিন ওটা হিটসেনে লাগানো আছে, তো ওটা আমাদের কেটে দিতে হবে। তো আমি কেটে দিয়েছি, তো ওখানে দেখেন আমি এই শূন্য দিয়ে ওটা লাইনটা কেটে দিয়েছি যাতে আমি হিটসেনে পয়েন্টটা লাগাতে পারি। তো এই যে এখানে চপার কয়েলে দেখতে পাচ্ছেন ওখানে 3টা পিন, আর এই পাশে 2টা পিন, মোট 5টা পিন। তো আমি এখানে যেটা প্রিন্ট কেটেছি এই প্রিন্টে আমি লাল তারটি লাগিয়ে দেবো। তো দেখেন ওখানে আমি পয়েন্টটা কেটে দিয়েছি, আমি সরাসরি হিটসিনে এই মসফেটটা লাগাতে পারবো, এই কারণে আমি প্রিন্টটা কেটে দিয়েছি তাতালতে সুন্দর করে। এখন দেখেন আমি ঝালাইটা করে দিলে কিন্তু আমার ক্যালির লাল তার আর কালো তার দুইটাই লাগানো হয়ে গেল। তো থাকে ব্লু তার, তো ব্লু তারটা আমাদের না লাগালেও চলবে, ব্লু তারের কোনো প্রয়োজন নেই। তো আমি এখন চার্জারে এসি কোডটা প্লাগে যে সিরিজ লাইনে আমি লাগাই, দেখেন লাগানোর পরে গ্রিন লাইট চলে এসেছে, পাওয়ার কিন্তু চলে এসেছে। এখন এই চার্জারটা আমরা 12 ভোল্ট করব। তো 12 ভোল্ট করার জন্য চার্জারটা উল্টায় নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে চপ্পার কলে এক সাইডে আমি লাইন কেটে দিয়েছি, তো লাস্টের পিনটা কেটে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা রেকটিফায়ার ট্যাঙ্গস্টারের মতো দেখতে 2 পিনে। তো এই রেকটিফায়ারের একটা পিনে কিন্তু আমার চপার কয়েলের আরেকটা পিনের সাথে ঝালাই করে দিতে হবে। দেখেন ওই পাশে লাস্টের পিনের সাথে ঝালাই করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যালি আছে, ক্যালির লাল তারটা আমি লাগিয়ে দিয়েছি চপার কয়েলে। তারপরে এখানে দেখেন যে আমি প্রিন্টটা কেটে দিয়েছি। এখন আমি এসি লাইনে দিয়ে দেখি সবুজ যে গ্রিন লাইন সেটা কিন্তু চলে এসেছে। এখন এটা ব্যাটারির মাইনাস পয়েন্টে আমি মাইনাস তারটি লাগালাম, আর এটা পজিটিভ লাইন ব্যাটারির। তো এটা কিন্তু 12 ভোল্টের একটি ব্যাটারি, আর এটা 120 এমপিয়ারের একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা আমরা চার্জ করব। দেখেন এখানে সবুজ লাইনটা রয়েছে। এখন আমরা ক্যালি দিয়ে একটু ভেরিফিকেশনটা ঘোরানোর পরেই কিন্তু লাইটটা জ্বলে উঠবে, লাল যে রেড কালার সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছি আমরা রেড কালার লাইটটা কিন্তু চলে এসেছে, আর তার সাথে সাথে ফ্যানটাও ঘুরে উঠছে। তো আমাদের চার্জারটি কমপ্লিট হয়েছে। তো আমরা এইভাবে 48 ভোল্টের ভ্যানের চার্জার দিয়ে 12 ভোল্ট ব্যাটারি চার্জার কিন্তু বানাতে পারি। এখন একটা চার্জারের দাম অনেক, তো এটা টেকসই একটা চার্জার। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমো টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বন্ধুরা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।